বিজেপির উদ্যোগে পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচির অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বের হলো পরিবর্তন যাত্রার রথ। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই রথযাত্রা শুরু হয়ে ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে করণদিঘির উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রা শুরু করে ইসলামপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এরপর শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা ঘুরে করণদিঘির দিকে অগ্রসর হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ মালদা বিভাগের পরিবর্তন যাত্রার অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর বলেন, এই পরিবর্তন সংকল্প যাত্রা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে এবং তা বন্ধ করতে পরিবর্তন প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের জনকল্যাণ নিশ্চিত হবে। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের পুষ্টিকরণ বা তোষণের রাজনীতি বন্ধ হবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বৃদ্ধ, যুবক ও মহিলাদের কাছে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক নিয়ে ইসলামপুর থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা জেলায় আগামী 10 তারিখ পর্যন্ত এই যাত্রা চলবে। এরপর কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় এই পরিবর্তন সংকল্প যাত্রার সমাপ্তি ঘটবে। তিনি আরো বলেন, বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। यात्रा है और इस बार पश्चिम बंगाल में इस यात्रा का एकमात्र उद्देश्य है जो महिला और बच्चों पे जो हो रहा है, किसानों पे अत्याचार, युवाओं की नौकरी छीनी जा रही, वो इस बार इस ममता बनर्जी की तृणमूल सरकार को उखाड़ फेंकेंगी ताकि हमारी भारतीय जनता पार्टी की सरकार माननीय नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी, बीजेपी सरकार बनेगी। ये जितनी भी केंद्र की योजनाएं हैं वो आज भी हमारे जो लोक कल्याण की योजनाएं हैं वो आज भी नीचे तक नहीं आई, क्योंकि यहाँ डबल इंजन की सरकार बनेगी, लोगों का जन कल्याणकारी योजनाओं का लाभ मिलेगा। आज भी यहाँ के लोगों को लाभ पूरी तरह नहीं मिलता। ममता बनर्जी चाहती नहीं कि लोगों का भला हो। आज तक मुख्यमंत्री महिला होने के नाते महिलाओं के साथ जो गलत दुर्व्यवहार हो रहा है, ये तुष्टीकरण की राजनीति अब नहीं चलेगी, नहीं चलेगी। बहुत ज्यादा असर पड़ेगा। इस बार सभी लोगों ने अपने मन में बना लिया कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनेगी ताकि बुजुर्गों का, युवाओं का, महिलाओं का यहाँ विकास हो सके, किसानों का, और जितनी केंद्र सरकार की योजनाएं है वो पूरी तरह 100% यहाँ लोगों को मिल सके। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সাথে সাথে আমাদের মালদা বিভাগ এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে আজ ইসলামপুর শহর থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হলো এবং সেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 মালদা হয়ে 10 তারিখ অবধি চলবে। তারপরে আমাদের ব্রিগেডে মোদিজির জনসভা হবে, সেখানে এই পরিবর্তন যাত্রার সমাপন হবে। আমাদের একটাই লক্ষ্য, আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে চাই। মোদিজির স্বপ্ন একদিকে যেরকম পশ্চিমবঙ্গকে বিকশিত করা, ঠিক পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করা। ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলা আমার চাই। আজকে কে উপস্থিত ঠাকুর মহাশয়, এটা কোথায় গিয়ে শুরু হবে এবং আজকে কি প্রোগ্রাম রয়েছে? আজকে আমাদের সারাদিন চলবে। আমরা রায়গঞ্জে থাকবো, আগামীকাল রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর, তারপরে 2 মালদা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।